মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। বিদায়ের আগে ভাই হারুন আলাইহিস সালামকে বললেন, তুমি আমার অনুপস্থিতিতে জাতির নেতা হবে। হারুন আলাইহিস সালাম জাতিকে বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, সঠিক পথে থেকো। কিন্তু ঠিক তখনই সামেরি নামের এক ধূর্ত লোক সোনা গলিয়ে বানিয়ে ফেলল এক বাছুর, আর সেই বাছুর থেকে বের হতে লাগলো অদ্ভুত আওয়াজ। সবাই অবাক। বনি ইসরায়েল আনন্দে বলে উঠল, এই তো, এটাই আমাদের উপাস্য। হারুন আলাইহিস সালাম বারবার বললেন, তোমরা ভুল পথে যাচ্ছ, আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয়। কিন্তু তারা শোনে না, বলে, মুসা না আসা পর্যন্ত আমরা এই বাছুরকেই পূজা করব। অবশেষে মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। রাগ ও দুঃখ নিয়ে তিনি হারুন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কেন থামালে না তাদের? হারুন আলাইহিস সালাম বললেন, ভাই, আমি চেষ্টা করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। মুসা আলাইহিস সালাম সামেরিকে শাস্তি দিলেন, বাছুরকে গলিয়ে ফেললেন, আর জাতিকে বললেন, তওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো। যখন ঈমান হারিয়ে যায় তখন মানুষ বাছুরকেও খোদা বানিয়ে ফেলে। তাওহীদই আমাদের একমাত্র মুক্তির পথ দেখায়। আর হ্যাঁ, সোনার বাছুরকে গলিয়ে ফেলাতে তুমি যদি খুশি হও, লাইক করে দাও। ঈমানের পথে আমাদের সাথে থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।